চৌধুরী। আমি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী। আমার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের মানুষের সার্বিক উন্নতি সাধন করার লক্ষ্যে আমাকে আপনারা আশীর্বাদ করবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আশা রাখছি। ভোটে আপনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কংগ্রেসের থেকে, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আমি প্রার্থী হওয়ার পরে দলমত নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা বর্ণের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের মানুষ আমার শুভকামনা জানিয়েছেন এবং যখন মানুষের কাছে যাচ্ছেন ওনাদের প্রচণ্ডভাবে ওনারা আশীর্বাদ করছেন এবং আমাকে এই বিধানসভা নির্বাচনে জয়ী করার জন্য তারা ওতপ্রোতভাবে সাহায্য করছে। কি মনে করছেন, নিজের জন্য প্রতিদ্বন্দ্বী কাকে হিসেবে দেখছেন? তৃণমূল কংগ্রেস, বিজেপি নাকি অন্য কোনো দল? দেখুন, এটা বিধানসভা নির্বাচন, তো বিধানসভা নির্বাচনে মূলত রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারেরই পরিবর্তন হয়ে থাকে। তাই রাজ্য সরকারে যিনি বর্তমান রয়েছেন বা রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই রাজ্য সরকারের যে শাসক দল সেটাকেই আমি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি এবং আমার বিধানসভা কেন্দ্রে পাটিগণিত, বীজগণিত কোনো অঙ্কের হিসেবেই বিজেপির স্থান নেই এবং বামফ্রন্টও আমাদের বিধানসভাতে অনেকভাবে পিছিয়ে রয়েছে। তাই আমার মূল প্রতিদ্বন্দ্বী স্থানীয় বিধায়ক এবং বর্তমান মন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয় একমাত্র আমার প্রতিদ্বন্দ্বী। বিজেপি সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ নিয়ে এগিয়ে গেছে এবং যে এখন বর্তমানে শাসক রয়েছে, বাংলার শাসন যার হাতে রয়েছে, তিনি দুটো নিয়েই এগোচ্ছে এবং জাতীয় কংগ্রেস ভোটটা কিসের ওপর ভিত্তি করে হচ্ছে? দেখুন, আমরা জাতীয় কংগ্রেস দল করি, আমরা ওই শুধুমাত্র যে একটা রাজনৈতিক দল করতে হয় বা পাড়ায় পাড়ায় নিজেদের প্রভাব বিস্তার করার জন্য করব বা কোনো নিরীহ, নিপীড়িত, বঞ্চিত মানুষদের উপর যে আমাদের শাসন দেখাবো বা আমরা শাসক হয়ে রাজনীতি করব, সেই করার জন্য আমরা জাতীয় কংগ্রেস দল করি না। আমরা যখন জাতীয় কংগ্রেস দল করি, আমাদের যে ট্রেনিং ব্যবস্থা হয় বা যেসব ট্রেনিংয়ে আমাদের শেখানো হয়েছে, আমাদের একমাত্র মানে আমাদের যে মুখ্য স্লোগান বা উদ্দেশ্য হচ্ছে বসুদেবাই কুটুম্বকম। এই বসুদেবাই কুটুম্বকমের অর্থ হচ্ছে আমরা সকলেই একটা পরিবার। এবার সেই একটা পরিবারের মধ্যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের মানুষজন সামিল থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে বিভিন্ন পরিবেশ থাকলেও তারা প্রত্যেকেই আমাদের পরিবারেরই অংশ। তাই সাম্প্রদায়িক রং, দল, বর্ণ, ধর্ম বিবেচনা করে জাতীয় কংগ্রেস দল রাজনীতি করে না। জাতীয় কংগ্রেস দলের মুখ্য এজেন্ডা হচ্ছে সমাজের প্রান্তিক মানুষের পাশে থাকা। সেই প্রান্তিক মানুষরা কোনো ক্ষেত্রে হিন্দু হতে পারে, সেই প্রান্তিক মানুষরা কোনো ক্ষেত্রে মুসলিম হতে পারে বা শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান যে কেউ মানুষ হতে পারে। তাই জাতীয় কংগ্রেসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ এবং প্রগতিশীল একটা সমাজ, যে লক্ষ্য নিয়ে আমরা সবসময় এগিয়ে যেতে পারি। আপনার এই বিধানসভা ভোটের এজেন্ডা কী হবে? মূলক প্রকল্পের মাধ্যম দিয়ে তাদের সাহায্য করা। তো সেই জনকল্যাণমূলক প্রকল্প আমাদের জাতীয় কংগ্রেসেরও বিভিন্ন রাজ্যে, তেলেঙ্গানা থেকে শুরু করে হিমাচল প্রদেশ বা আরও অন্যান্য জাতীয় কংগ্রেস সমর্থিত রাজ্যগুলোতে, তামিলনাড়ুতে আমাদের এই ধরনের স্কিম চলছে, এই ধরনের প্রকল্প চলছে। তাই এবং এটাও বোঝা উচিত যে টাকা পয়সা লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্পতে দেওয়া হয় তার চাইতে অনেক বেশি আর্থিক সাহায্য দেওয়া হয়। এই সরকারের সবচাইতে বেশি সমস্যা কী জানেন তো? সবচাইতে বেশি সমস্যা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেওয়া হচ্ছে সেটা কোনো রাজনৈতিক দলের ফান্ড থেকে দেওয়া হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বা নাগরিকদের যে ট্যাক্স সঞ্চিত অর্থ, সেই অর্থ থেকেই জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হচ্ছে। কিন্তু তৃণমূলরা বিভিন্ন দেওয়ালে বা বিভিন্ন জায়গায় শাসক দল এটা প্রচার করছে এমনভাবে যে সেটা যেন একটা পার্টির ফান্ড থেকে দেওয়া হচ্ছে। এবং গত লোকসভা নির্বাচনের আগে তারা বিভিন্ন মানুষজনকে ফোন করে এটাও বলেছিল যে বিভিন্ন মহিলাদের বিশেষ করে যে তৃণমূল ক্ষমতায় না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়েছিল রীতিমতো। এবং আমার ধারণা এই বিধানসভা নির্বাচনেরও প্রাককালে তৃণমূলের বিভিন্ন রকম জায়গা থেকে বা বিভিন্ন রকম প্রতিনিধিরা মহিলাদের ফোন করে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবে। আমি বলতে চাই বা আমি বাংলার মহিলাদের, বাংলার যুবকদের, কৃষকদের, বৃদ্ধ বৃদ্ধা, আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে আমি এই কথাটা বলতে চাই যে সামাজিক কল্যাণমূলক কোনো স্কিম বন্ধ হবে না, সেগুলো সেরকমভাবেই চলবে। এবং প্রকারান্তরে তার পাশাপাশি যোগ্যরা যাতে চাকরি পায়, বিভিন্নভাবে এই যে ঘুষ দিয়ে চাকরি
বা এই প্রতিনিয়ত চাকরির পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া, এইগুলো যাতে বন্ধ হয়। ন্যায্য যোগ্য মানুষ, শিক্ষিত ছেলে চাকরি পাবে, এবং তার পাশাপাশি যাদেরকে সরকার ব্যবস্থা করে দিতে পারছে না চাকরি বাকরি, বা যারা স্বাবলম্বী হচ্ছে না, তাদের জন্য সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে চালু রাখবে।